5 ওয়াক্ত সালাত আদায় করেন, 2 রমজান মাসের সিয়াম পালন করেন, 3 স্বামীকে মেনে চলেন, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, এখন কি করবেন? এটাই তাকদীর, তার মুখ খারাপ, আপনি একটু সহ্য করে নেন, মেনে চলেন। আর দিন দিন মাস মাস কথা বলবেন না, তার সাথে সংসার করবেন, তো এইভাবে সংসার করে জান্নাত হবে না। 1 গ্লাস পানি চেয়েছে, মুখামুখি না হয়ে, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো, 1 গ্লাস পানি নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে চলে গেলে, এটা হবে না। তার মুখ খারাপ, আপনি মেনে নিয়েছেন, তার সাথে সংসার করেছেন, 2-1টা বাচ্চা হয়েছে, আপনি কষ্ট করেন, মনে করেন এটাই তাকদীর, আপনি ধৈর্য ধারণ করেন, স্বামীকে মেনে নেন। আর যদি মনে করেন মানতে পারি না, তাহলে খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই পরহেজগার হোক না কেন, আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের কাছে গিয়ে বলবেন আমার খোলা করে দেন, আমি মহিলা অমুক, আমার স্বামী, তার সাথে আমি সংসার করিব না, লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম, আপনি খোলা পাঠিয়ে দেন। 30 দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন, শরীয়ত আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে। ঝুলন্ত সংসার করবেন না, স্বামীকে মেনেই চলতে হবে, আমার জরুরি অনুরোধ। পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই স্বামীর সাথেই চলেন, তিতা লাগলেও চলেন, মিঠা লাগলেও চলেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়, মহিলাও যেমন সতী পাওয়া যায় না, পুরুষও তেমন সতী পাওয়া যায় না। কোথায় যাবেন, কোথায় সংসার হবে, এটা খুবই জটিল। 2-1টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও, তুমি তো সবই করতে পারো, কেন আমাকে গালি দেয়, কেন আমাকে মারে? আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন, জান্নাত হবে। 4 জেনা যদি হয়ে থাকে কোনোদিন, তাহলে তোবা করেন কান্নাকাটি করে, জেনার যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন। তিনি বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর আদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। এটা চূড়ান্ত কথা। অতএব দিনী মুসলিম বোন, আজ থেকে তার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করুন। যে কোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে, জেনার পথ বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, করতেই হবে। আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খুলে কথা বলতে যাবেন, তখনই একবারে লাফ দিয়ে উঠে বলবে, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তান তোর মুখে লাথি মারে, আমি তো ওয়াদা করেছি আমি তার সাথে কথা বলবো না, তুই কেন এখানে এসেছিস? তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি শয়তান, তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছিস? শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে। আপনি যে এখানে ওয়াদা করে গেলেন, এখন আপনি এখানে বসে আছেন, আপনি একজন মহিলা মানুষ, ওয়াদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না। এবার রাত্রে যখন শুইতে গেছেন, ঘরে কেউ নেই, মোবাইলটা লক করে রেখেছিলেন, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন, অথচ ওয়াদা করে গেছেন এখানে। তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো? কে বলছে? শয়তান। যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান। মেয়েটা এসে বলছে, আর অত পড়াশোনা করছো কেন, চলো যাই একটু ঘুরে আসি, আজকে সিনেমা দেখে আসি। আর একটা মেয়ে এসে বলছে, এ হলো মানুষ শয়তান। আর আপনি পড়তে বসেছিলেন, পড়ছেন সুন্দর, চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে। এ কে বলেন তো? এ হলো জিন শয়তান। ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আল্লাহ বলছেন অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগাই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আপনি ওয়াদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে তখন লাফ দিয়ে উঠে বলবেন তোর মুখে লাগতে পারি, তোর মুখে লাগতে পারি, ঠিক তো শয়তান, আমি তো ওয়াদা করেছি আমি কথা বলবো না, আবার কেন আমার মনটা চাচ্ছে কথা বলতে, এই শয়তান সর, এই শয়তান সর, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এতো যদি না হয় তাহলে উঠে সুন্দর করে ওযু করে তুমি 2 রাকাত সালাত আদায় করো। শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা নিয়েছে। শয়তান বলেছে আমি জীবন বাজি রেখে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। এটা আমার জাতির সামনে জরুরি ঘোষণা। আল্লাহর সামনে ওয়াদা করেছে, আমি জীবন বাজি রেখে বলছি আমি ইবলিস মানুষকে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে গিয়েই ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব। এই কথা ইবলিস বলছে, যার কারণে সিজদা করলে ও খুব কষ্ট পায়। ও বলছে, শয়তান নিজে বলছে যে ওমেরা লিবনা আদম লি সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা যখন সিজদা করে তখন ওরা জান্নাতে চলে যায়। ওমের আলী সুজুদে, আমাকেও তো সিজদা করতে বলা হয়েছিল, ভাবাইতো আমি নাকচ করে দিয়েছি, ফালিয়ান্নার আমার জন্য জাহান্নাম। ইয়া ওয়াইলাতি, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। আমি ইবলিস জাতিকে বলছি শোনো, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। ইবলিস বলছে ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলছে আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা সিজদা করেছে, ওরা জান্নাতে চলে গেছে, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি নাকচ করেছি, আমার জন্য জাহান্নাম। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। আপনি যখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সিজদা করবেন তখন লাফ দিয়ে শয়তান দূরে চলে যাবে আর চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলবে। আপনি দেখতে পেলে বুঝতে পারতেন অবস্থা, আপনি তো দেখতে পাচ্ছেন না, যার কারণে বুঝতে পারছেন না। আপনি যদি এভাবে রক্ষা করতে না পারেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, কান্নাকাটি করবেন, ও তখন দূরে গিয়ে লাফালাফি করে চিল্লাচিল্লি করে এই কথা বলবে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কান্নাকাটি করবে আর এইভাবে বলবে শয়তান। অতএব দিনী বোন 4টা কাজ করুন। আরেকটা কথা শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারা জান্নাতে যাবে। সিরিয়ালে আপনারা আছেন, তবে ওই সব মহিলারা কারা? স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে, 1। 2, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, মনে করে না যে এখন স্বামী নেই একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই, এখন স্বামী নেই একটু চাচির বাড়ি থেকে আসি, এখন স্বামী নেই একটু ভাবির কাছ থেকে আসি। এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী। 3টে গুণ, ভালো নারীর জন্য 3টা গুণ। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আর আপনার সাথে তো একটা কথা আছেই, এখনই বলতে যাচ্ছি এখানে, তো আর একটা কথা বলে নি। এই যে স্বামী আদেশ করলে পালন করে, স্ত্রীকে কাজ করতে বলবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না। বলবেন খালেদা জুতা জোড়া কোথায় আছে একটু দেখো তো, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো, খালেদা এ করো, ও দেখো টাকা কোথায় আছে, ওখান থেকে 200 টাকা দাও তো। সব টাকা নিজের কাছে রাখেন না, বউকে লুকিয়ে রেখে, ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে, এরকম ভয় হয় তো 2-3 হাজার রাখেন, 2-4 হাজার রাখেন, বাকি ব্যাংকে রাখেন। আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে, যদি বউ টাকা না রাখে তাহলে ও হস্তে নিব, ওকে তালাক দিতে হবে। সব টাকা পয়সা তারই কাছে রেখে দিতে হবে, সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। ওকে একটু শিখান, ওকে একটু বুদ্ধি দেন। ও যদি আপনার অগোচরে কাউকে টাকা দিয়ে দেয়,
নিয়ে পালিয়ে যায়, তাহলে হস্তি নিব, ওকে তালাক দিতে হবে, ওকে রাখা যাবে না। কম কম 2, 4, 5 হাজার 10 হাজারকে দিয়ে দিয়ে দেখেন। আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই, আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠানের টাকা তো সব তো বাসাতেই থাকে, যে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয়, বাকি তো সব তো ব্যাংকেই থাকে। যত 10 টাকা হোক 20 টাকা হোক বাড়িতে সেখানেই থাকে। একটু বউকে পরীক্ষা করে দেখেন। সবসময় কাজে বলবেন, আদেশ করবেন। নিজে নিজে যদি পানি নেন, নিজে নিজে যদি জুতা খুঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলে না, আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না। ওর কিন্তু বুদ্ধি কম। জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক, সেটা যেই হোক, আল্লাহ রাসূল বলেছেন না না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে একটু জরুরি কথা, আপনার পরিবারটা বলবো না, ভুলেও কোনোদিন আপনি স্ত্রীকে গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। এই ছেলাই, তোমাকে বলছি, বউকে গালি দাও। বক্তব্য শুনতে এসেছো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আর আপনি মুরব্বী, আপনার কথা এখনো বলে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী যে আজও নাকি আপনি আপনার স্ত্রীকে গালি দেন। মুরব্বী মানুষ, ছেলে মেয়ে হয়ে গেছে, বউ বেটি এসেছে, স্ত্রীকে গালি দেন কেন? ধৈর্য ধারণ করে চুপ থাকতে পারেন না? ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য তো ঘোড়ার ডিম নয়, চুপ করে থাকতে হবে আপনাকে। আপনার স্ত্রী কিছু বলছে, বলতে দেন, মুখ খারাপ করবেন না, কখনো কটু কথা বলবেন না, বলবেন না কখনো তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বলবেন না তোমার ঠোঁটটা মোটা, এভাবে বলবেন না। একবার বললে ওর মন ছোট হয়ে যাবে, 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো আমি মহিলাই দেখি না, তাহলে সারা রাত পার্টি বেঁধে প্রশংসা করেন, খুশি হয়ে যাবে। আপনি মহিলা মানুষকে চিনতেই পারলেন না। আল্লাহ তো তাকে আপনার সেবা করার জন্য সৃষ্টি করেছেন, গার্মেন্টসে চালানোর জন্য নয়, অফিস চালার জন্য নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিরুদ্ধে যতই কথা মানুষে বলুক আর করুক, আমি বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা লালন পালনের জন্য, বাচ্চা উৎপাদনের জন্য। আমি বলেছি নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামী সেবা করার জন্য, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাশ থেকেই সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি তৃপ্তির জন্য। খুলনা শহরে 10 তলা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানালেও শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। সুন্দর করে খাট তৈরি করে, টাঙ্গাইল জেলার মতো খাট, যশোরের মতো খাট, যেই খাট রয়েছে ঢাকা জাদুঘরে রয়েছে, সেই খাটের মতো খাট বানিয়ে মখমল চাদর দিয়ে সাজালেও তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। যশোরের এই খাটটা ঢাকা জাদুঘরে আছে, যার 4টা পায়ে, নিচের 2টা 4টা হলো বাঘ, মানে বাঘের উপরে পায়ে সেট করা আছে। তারপরে ওই পায়াটা এত মোটা যে চারিদিকে 4টা মেয়ে, পায়ে 4টা মেয়ে। এবার শোয়ার জায়গাটাতে ওই পায়াতে ভিতর দিকে 4টা মেয়ে, ওই 4টায় ওরা একটা বাঘ, একটা ঘোড়া ধরে আছে হাতে। তার মানে ওই পায়া, একটাই পায়া, নিচের অংশ বাঘ, তার পরের অংশ মহিলা বাহির দিকে মুখ, তার পরের অংশ মহিলা ভিতর দিকে মুখ। কত টাকা খরচ করে কি পরিকল্পনা করে আল্লাহ ভালো জানে, সেটা ঢাকা জাদুঘরে আছে। তো বিছানা যতই ভালো হোক, আপনার স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হবে না, এ কথা আল্লাহ বলেন। আপনি তাকে কেমনে কটু কথা বলেন, গালি দেওয়ার পরে সেখানে কেমনে শান্তি তৃপ্তি হতে পারে? 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও নানির বাড়ি যেতে পাবে না, ও মামার বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায়, তাহলে আপনাকেও সাথে যেতে হবে। বিবাহের বাড়ি যেতে দিবেন না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়ি নেই,
ভাই হোক, নানা হোক, খালো হোক, ফুফু হোক, আঁতে হোক, সজগণ হোক, দেবর হোক, ভাসুর হোক, বিবাহের বাড়ি যেতে পাবে না। আর এক জায়গাতে সামনাসামনি বসে খাওয়া তো কাপুরুষের পরিচয়। আপনার স্ত্রী যায় নাকি এরকম বাড়িতে দাওয়াত খেতে? তো এখানে বক্তব্য শুনতে এসেছেন কেন? এত কাঁচা পুরুষের সামনে আমি আর কয়দিন বক্তব্য দিব? আমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে চলে, কোনো জায়গাতে যদি কোনো পুরুষের গায়ে একটু ঠেকে যায় তো ইন্না লিল্লাহ, অজ্ঞান হয়ে যাবো একেবারে। আল্লাহুস সামাদ। একই কথা শোনেন, জরুরি প্রয়োজন দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পাবে না। এটা রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ। তাকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি, তাকে হাকিম হিসাবে ফয়সালা করতে হবে, জজ হিসাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে ম্যাজিস্ট্রেট হতে হবে, ডিসি হতে হবে, এই জন্য সৃষ্টি করা হয়নি। ওকে গার্মেন্টসে থাকতে হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে হেডমাস্টার হতে হবে, চেয়ারম্যান মেম্বার হতে হবে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হবে। আর যাকে তাকে বলবে ভাইয়া আসো, বসো, ভাইয়া আসো, চা খাপ, বসো। আরে স্বামীকে বলে এই কথা, আর যে ওকে বলছে আসো ভাইয়া বসো। ওর শরম নয়, ওর বাপের নয়, ওর জাতির নয়, ওর স্বামীর নয়। শরম সবাই মিলে বেঁচে খেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হনি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াস, একটা প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসে এই ঘরটা বড় হতে হবে, যেখানে 4 জন 5 জন 10 জন মিলে বসে খেতে পারবে। আর ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না। সবাইকে বলেছি, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে। আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে? আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো, তবুও ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মসজিদ থেকে ফকির ধরে আনতো, এ হলো দুই। আর আপনার বাপ 16 জন মানুষের খাবার রেডি করতো, আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন সমস্যা হয়নি। এখন আপনার স্ত্রী যেখানে শুয়ে থাকে সেখানে ফ্রিজ আছে, সব কিছু রেডি আছে। 10টার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলতে নাক সিটকে নিয়ে দেবে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, দেখছিলেন ওইদিকে 2টা লোক বসে আছে, ভয়ে বলেননি যে আপনারা কে, আপনারা খেয়েছেন কি, এই কথা বলতে পারবেন না। কেন? সেদিন যে। আর স্ত্রী যদি বলে দেয় যে মেহমান তুমি যাকে পাবে নিয়ে আসবা, মসজিদে দেখে কাউকে ছেড়ে আসবে না। শোনেন আর একটা কথা, এই ছেলে, তোমার মাকে বলে দিও, আম্মা যখন আব্বা বাড়ি থেকে বের হবে, যখন আমরা বাড়ি থেকে বের হব, তখন করিয়ন তো আম্মা, 50 টাকা, 100 টাকা, 5 টাকা, 10 টাকা খুচরা আমাদের ব্যাগে দিয়ে দেবেন। ফকির আছে আমাদের কাছে চাই, তখন খালি বলি মাফ করেন। তো সারা জীবন খালি যদি মাফ করতেই বলবো তো দিব কখন? আর আমি তো আর কোনোদিনও তার অপরাধও করিনি, খালি বলি মাফ করেন। আমি তার কি অপরাধ করেছি মা আম্মা যে খালি ওকে বলবো যে মাফ করেন, মাফ করেন, মাফ করেন? আমি তো তার কোনো অন্যায় করিনি আম্মা। আপনি আমার কাছে কিছু খুচরা টাকা দেন না কেন? আপনার স্ত্রীকে বলে দিবেন স্বভাব এরকমই হতে হবে। আপনার কাছে খুচরা টাকা না দিয়ে যেন আপনাকে বাড়ি থেকে বের না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, একটু খেয়াল করেন না কেন, কি সংসার করেন ছাই। খুব ভালো রান্না করতে পারেন তাই সবাই প্রশংসা করে, আমি কোনোদিন করিনি। কেননা আমার খাওয়াতে এত সুন্দর না, আমার খাওয়া হলো ডাল আর আলু ভাজি, এটা আমার কাছে প্রিয়। না হলে আলু ভর্তা, তো এটাই পছন্দ। তো আমার তো অত কিছু লাগে না। কেন করেছেন? 16 প্রকার ভর্তা করেছে আর 32 প্রকার তরকারি। এলে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন তাই এত প্রস্তুতি না, এগুলো লাগবে না। স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন 50টা 100টা টাকা খুচরা দিয়ে দেবেন। আজ থেকে ওয়াদা করে নেন এইভাবে বাড়ি থেকে বের হবো যাতে করে কোনো ফকিরকে ফিরিয়ে দিতে না হয়। গাড়িটা থেমেছে, একটা ফকির আসছে, এখন তো আর গ্রামে যায় না, সব ফকির শহরে চলে গেছে। খুলনা শহরে গেছেন, দেখছেন কত ফকির বাড়িতে সারাদিন বসে আছেন, একটা ফকির পান না, তো কিছু দান করতে হবে না।
তো 50 টাকা 100 টাকা নিয়ে যান, যত আসছে তাকে 5 টাকা 10 টাকা স্বভাব পরিবর্তন করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য 5টা জরুরি পুরুষ হিসাবে এই 5টা পালন করবেন, সংসার সুন্দর হয়ে যাবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, কোথাও থাকতে দিবেন না। গেলে